বিনামূল্যে কোনো টাকা পয়সা চাইতরা না চাইছেন না, আমরা ঔষধ পাই আর চিকিৎসা পাই আর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 13,000 মহিলা, আর জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন 8,500। এসব রোগীর বড় একাংশের বাস মফস্বল কিংবা পাড়াগাঁয়ে, যার ফলে সময়মতো সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন তারা। আর সেসব সুবিধা বঞ্চিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে। আমরা এরকম প্রতি গ্রামে গ্রামে সপ্তাহে 2 দিন চিকিৎসা দেই। একটা হচ্ছে শনিবার একদিন, আরেকদিন হচ্ছিল মঙ্গলবার। প্রতি সপ্তাহে 2 দিন করে এই ক্যাম্পটা করা হয়। আমরা এখানে রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, পাইলসের যদি কোনো প্রবলেম থেকে থাকে, রক্তশূন্যতার প্রবলেম থেকে থাকে তাদেরকে আমরা বিনামূল্যে এখানে চিকিৎসা দিয়ে থাকি। তার পাশাপাশি আমরা এখানে তাদেরকে রোগের চিকিৎসার উপর বেস করে আমরা ওষুধ দিয়ে থাকি। আমরা এটা হলো গিয়ে প্রত্যন্ত গ্রামে বেশি করে থাকি, কারণ তাদেরকে তারা কোথাও গিয়ে সেবা নেওয়া, একটা ডাক্তারকে দেখানো তাদের কাছে এটা অনেক ব্যয়বহুল। যার জন্য আমাদের প্রবাসী যারা থাকে, যারা আমাদের ট্রাস্টি, যারা এখানে তাদের এত মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে বাংলাদেশে সময় দেয়, তার পাশাপাশি তারা আমাদেরকে যে অর্থের যে সাপোর্টটা দিয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই গরিব রোগীদেরকে দেখতে পারি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। গেল 29 জুলাই চারখাই ইউনিয়নের সায়েদা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এ সময় সমাজের নানা শ্রেণী পেশার রোগীদের বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা, রক্তশূন্যতা ও ডায়াবেটিস পরীক্ষা সহ সাধারণ চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। হাসপাতালের এমন উদ্যোগে উপকৃত রোগীরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসা পাইছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা বেশ ভালো পাইছি। আমরা অনেক দরিদ্র মানুষও একত্রইয়া কোনো বিনামূল্যে কোনো টাকা পয়সা চাইতরা না চাইছেন না, আমরা ঔষধ পাই আর চিকিৎসা পাই আর। আমরা খুব খুশি হয়েছি। ডায়াবেটিস, কোলেস্ট্রল, বিভিন্ন রোগের যার যে রোগ আছে এই রোগগুলার সেবা পাইছি। ঔষধ দিছেন, ক্যালসিয়াম দিছেন আর গ্যাস্ট্রল দিছেন, ডায়াবেটিসের দিছেন।